নমস্কার, আমি পবিত্র দেবনাথ আর তোমরা দেখছো পরদা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজও গায়ে কাটা দেওয়া একটা ভৌতিক ভৌতিক ঘটনা তোমাদের সামনে উপস্থাপনা করতে চলেছি। প্রতিটা এপিসোডেই তোমরা শুনতে থাকো ভৌতিক ট্রেন, ভৌতিক কবরবাড়ি, ভৌতিক শ্মশান ঘাট। বাট আজ এমন একটা ঘটনা উপস্থাপনা করতে চলেছি, এই ঘটনাটা আমি আশা করছি তোমাদেরকেও ভয় পেতে বাধ্য করাবে। যাই হোক, শুরু করা যাক তাহলে আজকে গায়ে কাঁটা দেওয়া আরও একটা ভৌতিক এপিসোড। কলকাতার এক পুরানো হাসপাতালে রাতের ডিউটিতে ছিল এক নার্স। হঠাৎ জরুরি বিভাগের ফোন বেজে উঠল। ফোনের ওপার থেকে কর্কশ গলায় একজন বলল, আমার কেবিনে আসুন, আমি খুব কষ্টে আছি। নার্স কেবিন নম্বর শুনে সেখানে গেল, কিন্তু দরজা খুলতেই অবাক হয়ে গেল। কেবিন খালি, বিছানার চাদর এলোমেলো, কিন্তু কোনো রুগী নেই। ঠিক তখন তার মোবাইলে হাসপাতালের সিকিউরিটি গার্ডের ফোন এলো। আপনি কোথায়? ওই কেবিনে যাবেন না, সেখানে যে রুগী ছিল সে তো গতকাল রাতেই মারা গেছে। নার্সের হাত থেকে ফোন পড়ে গেল। ধীরে ধীরে সে বিছানার দিকে তাকালো। চাদরের উপর ভেসে উঠল একটি হাতের ছাপ। তার কেবিনের ভেতর থেকে আবার সেই গলা শোনা গেল, আমি এখানেই এখনো আছি। পরের দিন সকালে সেই নার্স চাকরি ছেড়ে দেয়। আর আজও হাসপাতালে কর্মীরা বলে রাত 3টের পর ওই কেবিন থেকে মাঝে মধ্যে ফোন আসে, কিন্তু সেখানে কোনো ফোনের সংযোগ নেই। কেমন লাগলো ঘটনাটা অবশ্যই তোমরা জানিও। আমি পবিত্র দেবনাথ অনেক কোটা এপিসোডই এরকম দেখেছি, বাট এরকম একটা এপিসোড তোমাদের সামনে উপস্থাপনা করব ভাবতেও পারিনি। কারণ রিয়েলি বলছি, এই ঘটনাটা দাগ দিয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ প্রথম থেকে লাস্ট অবধি শোনার জন্য। অবশ্যই সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর নেক্সট এপিসোড আসতে চলেছে এরকম ভৌতিক কিছু ঘটনা নিয়ে। নমস্কার।